Amen.
জন্য স্বাভাবিকভাবে মসজিদে মানুষের জমা তো থাকতেন না, এটা আমাদের মুরব্বীরা জানে। পায়ের জমাই অন্ততপক্ষে হয়তো জমাতে হয়ে যেত। ওটা তো মানুষের অন্তরে একটা সেটাপ ছিল, উনি আসেন, উনি কি করেন দুনিয়াতে ছিলেন। আজকে এই জমাটা আমাদের জন্য অত্যন্ত অত্যন্ত বেদনাদায়ক, অত্যন্ত মর্মান্তিক একটা দিন হিসেবে আমরা আজকে আমাদের মুসলিমেরা এই মসজিদের যারা মুসলিম আছেন তাদের মনে আমাদের অন্তরের একটা অংশ মন বেদনা চিন্তা আসতে পারা, এই মারাত্মক পরিচয় নিয়ে আমরা আজকে এই মন্দিরে হাজির হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমরা এই জায়গায় নিয়ে গেছি, এই জায়গায় যারা দেন এত বছরে প্রপাত আলমী সাতটানের মহারা তথা চট্টগ্রাম উপজেলা অনেক নামে পরিচিত আমাদের এই গরম সরকার মুরব্বী হযরতুল্লাহ আলহাজ মাওলানা রহিমাহুল্লাহ আল্লাহ তাআলা বেহেশতে আমাদের কাছে নূর দিয়ে ভরপুর করে দেন। আমিন। কিন্তু আমাদেরকে একেবারে আল্লাহ আমাদেরকে বড় করে রেখেছেন, মুখোমুখি করেছেন আমাদের আমাদের বিষয়টা রহমত দিয়ে আমাদেরকে দেখতেছেন। যেহেতু হাদিস শরীফের হাদিসের মধ্যে ইমানদারদের মৃত্যু, মুমিনদের মৃত্যুটা আল্লাহর পক্ষ থেকে হাতিয়ে, এটা আল্লাহর পক্ষ থেকে আসবে, এটা মেনে নেওয়াটাই সকল ইমানদারদের জন্য তাদের ইমানি দায়িত্ব, বিশ্বাস। তারপরে এই মানুষরা একটা বহুমাত্রিক ভূমিকা দিয়ে গেছিলেন, কত গুণান্বিত ছিলেন, যার বর্ণনা করা আমাদের সরকার। তিনি ছিলেন এক ধরনের রসগোল্লা, যেদিকে শুনবেন সেদিকে দৃষ্টি করবেন। আলহামদুলিল্লাহ, তার মধ্যে ছিল প্রতিভা, তার মধ্যে ছিল দৃঢ়তা, তার মধ্যে ছিল বিচক্ষণতা, তার মধ্যে ছিল বিচারিক শক্তি, তার মধ্যে ছিল ফতোয়া শক্তি, তার মধ্যে ছিল তপোয়ার শক্তি, তার মধ্যে ছিল চিন্তালয় উৎকর্ষার ক্ষমতা, তার মধ্যে আলাদা নাম করেছিলেন। তার মধ্যে ছিল জ্ঞানের এক বলিষ্ঠ ব্যক্তি ছিলেন আমাদের হযরতুল্লাহ আসলে আমরা বড় বিশেষ করব। ছোটবেলা থেকে আমরা আমার সাথে চলাফেরা করতাম, ফুটবল পড়া অবস্থায় আসলে শুরু শেষের দিকে ওনার সাথে আমরা কাছাকাছি হয়েছি। উনি যখন তখন আমরা তখন ক্লাস 10 মাঝে মধ্যে ফাঁদের থাকা অবস্থায় আমাদের ক্লাস নিত, যদি পড়াতেন এই ছাত্র অবস্থায়। আলহামদুলিল্লাহ পূর্ব মাদ্রাসায় যে নামটা সর্বাঙ্গে আসেন, পূর্ব মাদ্রাসা লিখে আসেন, এক কারণ সক্রিয় হয়ে থাকবেন, চির বাস্য হয়ে থাকবেন আমাদের আমরা আজকে তাকে হারিয়ে আল্লাহর এই মহান পরীক্ষা যাবে এই মুসল্লিদেরকে, এই এলাকার ইমানদারদেরকে তাকে আল্লাহ তাআলা বলিষ্ঠভাবে তাকে দাঁড়ানো, তাদের গভীর তাকে সফল করুন। আমিন। আল্লাহ তাআলা আমাদের কাছে ওনাদের বিশাল শূন্যতা, ওনার ছিল বহুমাত্রিক গুণ, ওনার কারণে উনি নিল দুনিয়া বিপুল। উনি চাইলে তো 15 বছর 20 বছরের একটা পাওয়া তারা করতে পারতেন। মানুষকে আমরা চাইলে তো একটা বাড়ি করা যায়, কিন্তু তিনি বলেন চিন্তাও নেই। তাহলে তার আগেও তিনি ছিলেন, তিনি এখান থেকে চাইলে বেরো হতো না। আমরা প্রায় সব ভাবতাম, আমি তো মসজিদে নামাজ পড়াই। এখন আজকে সকলে বলতে যে কি বলো না বলে তুমি না কি এই জায়গায় কোনো রাস্তা হলো না মোবারক তো করছিলাম, আমার অর্ধেক এসে টাকা ফেরত দিয়ে ফেললাম, আজকে আমার মসজিদে চলে যাবে। এখানে দেখছি যে বেশি সুন্দর লাগতেছে, এই জন্য আলহামদুলিল্লাহ। এগুলো একটু মানুষ খুব কম, এই সময়ের মধ্যে খুব কমই আমরা খুব রেয়ার আমরা তার শূন্যতা, তার যে চাহিদা আমরা অনেকবার ফিল করবো। এই জন্য আমরা সকলে তার জন্য দোয়া করবো। দোয়াটাই এখন আমাদের জন্য ওনার জন্য একটা অনেকবার একটা হক। ইমানদারদের প্রথম দাবি হচ্ছে আমরা তার জন্য দোয়া করবো, তার পরিবারের জন্য দোয়া করবো, সকল ইমানদারদের জন্য আমরা দোয়া করবো। গত সপ্তাহ শনিবার আসলাম আমাদের মাদ্রাসার প্রতিষ্ঠাতা আমরা শাস্ত্রী
বাড়াবাড়ি মাঠটা একেবারে ভেঙে দিয়ে জানাজা জমিতে বিক্রি করার মাত্রাতে কত চ্যালেঞ্জ ছিল, সেই কাজটা তিনি করে প্রমাণ করে দিলেন। আসলে এই জানাজার মাঠটা তিনি পুজোর জন্য করেনি, তার জন্যও করেছেন। আমরা বুঝতে পারি না তিনি কত রাতে গেছেন। শনিবারে সারা করে ছিলেন, রাতে ছিলেন, তারপরে আমাদের বলতে আপনি এখানে থাকবেন চেয়ারে বসে, এখানে আমরা আসে মাঠে আসে রাতে যা তার ঘরে আছে যেদিন ইন্তেকাল হবে সেদিন সকাল 10টায় হয়ে গেলেন। এর আগের দিনে গেলেন, আগের দিন আমাদের মাদ্রাসায় গিয়ে তিনি তার আলোচনার সমাপতি, ওখানে তিনি চলে গেলেন প্রোগ্রাম। মৃত্যুর দিন গেলেন 10টায়, তারপরে তিনি প্রোগ্রামে যাচ্ছেন, জোরের করে আবার গেলেন। আমি এসে রাত্রে আগে আপনি বললাম যে রাত্রে গেলেন, তারপর আপনি আমরা জিয়ারত আছে এটা নিয়ে একটু গণসংযোগ করা, হাজির করা সকল মানুষ, আল্লাহ কমিটির মানুষ, যত ছাত্ররা আছে কোনো কালাম সাহেব আসলে তার পড়াশোনা করবো না, ওনার ডিসিশন এসব কাজগুলো হবে। আলহামদুলিল্লাহ হাজির করার পক্ষ থেকে বলা দেওয়া হয়েছে যে এই মেজবানের ব্যাপারে আমাদের কোনো সিদ্ধান্ত থাকবে, অবলম্বী যা বের হবে তা বাস্তবায়ন হবে। আলহামদুলিল্লাহ উনি সিরিয়াস করে নিয়েছিলেন যে এই শারীরিক সম্বন্ধের বাইরে যে কোনো কাজ তিনি সিরিয়াস করে নিতেন। আলহামদুলিল্লাহ আমরা দোয়া করবো আমাদের জীবনে তাকে ওনার শরীরের ছিলেন মসজিদে ওনার মতো যোগ্য ভাগ্য মুত্তাকি পরহেজগার চৌকস একটা মানুষ আমাদের এখানে দরকার। আল্লাহ তাআলা তাদের সুযোগ করে ছোটবেলা আমি ওনার পরিবার ওনাদের ছেলে সন্তান নেই, অসুবিধা নেই, অনেকে বলে ছেলে নেই নেই, এটা নিয়ে আমাদের একটা হ্যাকলেট করে ফেলি, এটা হোক। পৃথিবীতে অনেক বিখ্যাত মানুষের ছেলে নেই, মেয়েটা আরো ভালো হয়েছে, মেয়েটাকে জামাই বাবুরা বাসায় বসা থাকে, ওনার জামাই যারা বাসায় বসা আছে আলহামদুলিল্লাহ, ওনার এক সন্তান ওনার জামাই আপনাকে ছিলেন কালে ইন্ডিয়া মাদ্রাসার সারা বন্ধ করে দেওয়া প্রিন্সিপাল আব্দুল করিম সাহেবের এত সন্তান ওনার বড় জামাতা তিনি সন্তান পুরান সকল হিসাবে অভিজ্ঞতা আসছিলেন। ওনার জামাতুনি চট্টগ্রামের মির্জাপুর তিনি মন্ত্রী করেন তারে। আলহামদুলিল্লাহ এটা আসলে কোনো ব্যাপার নয়, আল্লাহ তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইউহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহবু লিমান ইয়াশাউ। আল্লাহ তাকে ইচ্ছা করেন তাকে ছেলে সন্তান দেন, তাকে ইচ্ছা করেন তাকে মেয়ে দেন, এটা আল্লাহই বলছেন। এটা আমরা কারো ক্ষেত্রে এটা বেশি বলা যাবে না। এটা এই যে সন্তান বলতে শব্দ আর এটি সন্তান মানে ছেলেও বুঝে মেয়েও বুঝে, এটা আল্লাহ। তারা আমরা ওনার মধ্যে যাতে ওনার সন্তানদের মাধ্যমে মেয়েদের মাধ্যমে যাতে আল্লাহ তারা ওনার যে নকশা ওনার যে প্রতিনিধি আল্লাহ তারা পয়দা করেন সেই মনে তারা আমি আলহামদুলিল্লাহ উনি আসলে অনেক ধরনের বিভিন্ন কাজে জড়িত ছিলেন। এত শারীরিক অসুস্থতা বান্দাবি খুললে করে টাকার মানুষের মতো লাগতো না, তিনি কেন বের করতেন আপনারা জানেন। একটু খেয়াল করে দেখলে তার বের ছিল, আরো একটু বলতেই গিয়েছিল, তারপরে বলতে হয়েছে উচ্চ বিদ্যালয়ের মতো বড় স্কুলের দায়িত্ব তিনি নিয়েছিলেন। এরপরে শ্রম একটা মাদ্রাসার দায়িত্ব তাকে দিয়েছিলেন, আর অনেক দায়িত্ব সামাজিক দায়িত্ব, আর এরপরে বিভিন্ন বিচারিক অনেক কার্যক্রমে তিনি পরামর্শ দিতেন। আসলে মানুষের এই জমানায় ফিতনা ফাসাদ থেকে বাঁচার জন্য একটা মেধাবী মানুষ আমাদের বড়ই অভাব। তিনি শুধু বিচারিক নয়, তার মধ্যে তিনি একজন আলামে দিক আলামে বামন, নির্লুম একটা মানুষ হিসেবে আমরা তার কিন্তু বর্ণনা করতে পারি। একজন আলেম চলে গেলে একটা জাহান দুনিয়া থেকে বিদায় দিয়েছে। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন মানতুল আলম আলম, একটা আলামের বিদায়, একটা দুনিয়ার একটা জগতের বিদায়, অনেক জগতে সাল্লাহ একটা জগতের বিদায় হয়ে গেল। আলহামদুলিল্লাহ আমরা তার জন্য দোয়া করবো, দোয়াটাই তার আল্লাহ তাআলা তার পরিবারের মধ্যে যাতে নেয়ামত দান করেন, এর বিনিময়ে যাতে উত্তম পরিবেশে দান করেন, সকল বলেন আমিন। আলহামদুলিল্লাহ আমাদের উচিত কি আমরা আসলে মৃত্যু সম্পর্কে মোটেই মুস্তফা রাখি না। আমরা যারা আছি যে যেখানে আসি আমরা এক ধরনের বিশাল দুনিয়া অর্জনের জন্য আমরা এক ধরনের বিশাল প্রতিযোগিতার মধ্যে আমরা লিপ্ত হয়ে যাচ্ছি। তার যেভাবে আছে সেটা নিয়ে আমরা ব্যস্ত হয়ে যাচ্ছি। আমরা একটা দালান থাকলে আরেকটা দালান চাই, একটা গাড়ি থাকলে আরো একটা গাড়ি চাই, একটা প্রতিষ্ঠান থাকলে আরেকটা প্রতিষ্ঠান চাই। আল্লাহ রাসূল কি বলেছে? আমাদের ওই কাজ না করে
তিনি পরকালের দিকে দৌড়িয়েছেন ওসারেও ইলা মাগফিরাতিন তোমরা আল্লাহর রহমতের জন্য আল্লাহ তোমার জন্য দৌড়ো তিনি সেই দৌড়ের প্রতীক ছিলেন আলহামদুলিল্লাহ তিনি দিন কায়েমের মূল প্রতীক ছিলেন শুধু আলম ছিলেন তিনি সর্বক্ষেত্রে একজন সত্যসাচী মানুষ ছিলেন আলহামদুলিল্লাহ তাই আজকে আমরা যারা আজকে মানুষ আজকের এই সাহায্য বানাই কত ফিতনার জন্য কত ফাসাদের জন্য আমরা শেষ করতে পারছি না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই তোমরা মানুষের হায়াত এটা সময়ের মূল্য নির্ভর করে সেটা কত বছর থাকবে আমরা থাকবো এটা আমরা বলতে পারছি না আমরা তো ওনার চাহিদা আর 20 বছর আমরা অনুভব করছিলাম তাই নয় কি আমরা মনে করছিলাম যে তিনি এখানে 20 বছর এখানে থাকবেন তারপরে 54 বছর 55 বছর আরো থাকবেন তিনি আরো কয়েক বছর থাকলেই ছিলেন তার বছরের কাম ছিলেন বললাম 4 দিন আগে 5 দিন কত সপ্তাহ বললেন না আপনি আলহামদুলিল্লাহ ভাইয়া না এখানে দেখতে ভাই এগুলো পৌঁছা হচ্ছে আমরা আসে আসলে এই প্রিয়ের প্রতি নিরাশা করছি আলহামদুলিল্লাহ আমরা ওনাদেরকে আমরা দেখেছি তার মধ্যে দৌড় ছিল পরকালের দৌড় কিসের দৌড় ছিল আল্লাহ রাসূল যেভাবে বলেছেন ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা দৌড়ো আমরা সারা করার জন্য বা আমরা করার জন্য দৌড়ো মানুষেরা যেমন দৌড়ায় তুমি সেরকম দৌড়ো প্রতিযোগিতা করো দুনিয়ার জন্য প্রতিযোগিতা করো পরকালের প্রতিযোগিতা করো সারি ইলা মাগফিরাতি আল্লাহর ক্ষমার জন্য তোমরা দৌড়ো দুনিয়ার সাহাবায়ে কেরামদের চরিত্র ছিল তারা পরকালের জন্য দৌড়িয়েছে আগান হলে কোথাও আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদের বৈশিষ্ট্য ছিল আগান হলে মসজিদের জন্য দৌড়াতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাষ্ট্রীয় কার্যাদি সম্পন্ন করে যখন তিনি তার স্ত্রীদের উদ্ধারে আসতেন ইতিমধ্যে আগান হলে তিনি এইভাবে মসজিদের জন্য দৌড়াতেন যেন যে কামে ছিলেন সুবহানাল্লাহ এটা ছিল আল্লাহ রাসূলের আহ্বান এটা ছিল সাহাবায়ে কেরামদের চরিত্র এটা ছিল আমাদের হযরত মাওলানা মাহবুব মকবুল শাহ রহিমুল্লাহ তার চরিত্র দুনিয়ার পরকালের জন্য দৌড় ছিল না আল্লাহ রাসূল বলছেন কি কোরআনের মধ্যে ওয়াসারিউ তোমরা দৌড়ো প্রতিযোগিতা করো ইলা মাগফিরাতি অর্জন করতে বেহেশতের জন্য দৌড়ো যেহেতু সময় মানুষের হাতে কম হায়াত আমাদের নির্ধারিত পরকালের জন্য দৌড়ো আল্লাহ রাসূল বলছেন এই হাদিসের মধ্যে বাদিরু প্রতিযোগিতা করো বাদিরু বিল আমালিস সালিহা সৎ কাজের জন্য তোমরা প্রতিযোগিতা করো সৎ কাজ কি মানুষের ইবাদত করা মানুষের সেবার অংশ নেওয়া মানুষের প্রতি উপকার করা সবগুলো সৎ কাজ যেভাবে বললাম মানুষের মানুষ সেবা করা আল্লাহর জন্য কাজ করা আল্লাহর ইবাদত করা রাসূলের আনুগত্য করা সকলের ইবাদতের মধ্যে মানুষ সেবা করা আজ দুনিয়ার মধ্যে কত বিশৃঙ্খলা বিরাজ করতেছে কিন্তু এই ধরনের মানুষরা যেখানে ছিলেন সেখানে অনেকটা শৃঙ্খলা ছিল আলহামদুলিল্লাহ উনি আসেন সকলে অপেক্ষা করতেন উনি কিছু কথা বলতেন আমরা তো ওনার সামনে কোনো কথাই বলতাম তাহলে আলহামদুলিল্লাহ মানুষ সব যাচ্ছে কিন্তু এই ধরনের মানুষ পাওয়াটা কঠিন আলহামদুলিল্লাহ আমাদের দৌড় হবে কোন দিকে ওনার মতো পরকালের দৌড় আমাদের হবে বা বিরু বিল আমালিস সালিহা তোমরা পরকালের আমল সালিহ করার জন্য দৌড়ো ফাতাকুনু ফিতাতুন কাকুনুল লাইলিল মুসলিম সাজ্জা মানে এমন হবে রাত যেমন মাগরিবের উপরে একটু অন্ধকার হয় আর একটু করে আরো অন্ধকার হয় আর একটু করে আরো অন্ধকার হয় 10টার সময় আরেকটু অন্ধকার হয় 11টা 12টা দিকে আরো গরিবগুলো হয় অন্ধকার সাজ্জা মানে বিপদের উপর বিপদ আসবে ফাতাকুনু ফিতাতুন এটা বহু বছর সাজ্জা মানে এমন ফিতনা আসবে একটার পর একটা পৃথিবীর বিশ্বময় অরাজকতা রাষ্ট্রীয় অরাজকতা সামাজিক অনাচার অত্যাচার মানুষের মধ্যে ইমান হারার মধ্যে আউযুবিল্লাহ শেষ জমানা কিন্তু তাড়াতাড়ি পরকালের কাছে আমাদের মাঝে অনেক মুসলিমরা ছিলেন অনেক দামি দামি রাষ্ট্রীয় পর্যায়ের লোক ছিলেন বিভিন্ন সামাজিক নেতৃস্থানীয় ব্যক্তি ছিলেন এরা কি আসলে আমাদের এই জায়গায় আমাদের ওই জায়গায় চলে যেতে হবে
হয়ে গেছে মাউসুলিয়া ويمسي مؤمنا ويصبح كافرا এরপরে বিকেল সেই ইমানদার সকাল আবার বেঈমান হয়ে গেছে দুনিয়ার স্বার্থের জন্য দিনকে বিক্রি করে আমাদের এই তিনি তার সিদ্ধান্ত তিনি পাল্টান না, তিনি কোনো বেশি মানুষকে বেশি তিনি বেশি বড় মানুষের দিন বেশি পূজা করতেন না। আমরা অনেক জায়গায় দেখতাম কিন্তু তিনি তাকে নিতে পারতাম না, তিনি কম দেখতেন। আলহামদুলিল্লাহ আপনারা সেই একজন বলিষ্ঠ ব্যক্তি মুসলিম ছিলেন যদি আপনাদের মধ্যে শূন্যতা থাকবে, আপনাদের মধ্যে বেদনা থাকবে, পেরেশানিতে থাকবে। আসলে আমরা আমাদের দোয়া করব, তা আমাদের এই সময়ের গুরুত্ব বুঝতে হবে। মৃত্যু নেই তো আমাদের জন্য অনিবার্য একটা বিষয়। মৃত্যু হচ্ছে এটা বলা যায়, ইংরেজ কবি বলছিলেন মৃত্যু মানুষকে বেদনা করে দেয়। এক ধারা কাছের মধ্যে আপনার হয়ে যেতে দেয় নবীর সামান্য হইলে ঠিক মৃত্যু আপনার যাবতীয় কর্মসূচি সিদ্ধান্ত আপনি অনেক কর্ম ছিল, আপনার অনেক কাজ ছিল, সবগুলো প্ল্যান হয়ে গেছে। গত কয়েকদিন গতকাল এর আগের দিন বিমানবন্দর থেকে আত্মীয় রিসিভ করে আনতেছেন, সকালের পানি নেবে মারা গেলেন, সেটাই তো ঠিক। এরপরে বিমান যাচ্ছে কোথায়, পড়তেছে কোথায়? ঢাকার ম্যাজিস্ট্রেট স্কুলে, স্কুলের কলেজে বিমান পড়তো। এত শিশুরা শিক্ষকরা মারা গেলেন, এত সুবিধারা মারা গেলেন। যেমন এমন হবে একের পর এক বিপদের মেসেজ আসবে, সংবাদ সকালে পত্রিকার কাগজ দেখলে, অনলাইন এবং ইন্টারনেট, অনলাইন এবং প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া দেখলে বিভিন্ন ধরনের খবর আমাদের মনে আসলে বলে যাবে। একজন বলতেছে তোমার মোবাইলটা বন্ধ করে বলো, প্রতিদিন সকালে খুললে একটা মৃত্যু খবর তোমার মোবাইল ওরা খাতি বলতেছে হয়তো মোবাইল খুললে পরে সে একটু এগুলো বেশি দিন, আমরা তো জানি সে এগুলো তার মোবাইলের সকালে তোমার মোবাইল খুললে শুধু ইন্ডিয়া নিলে তোমার মোবাইলের দ্বারা আমার আসক্তি হচ্ছে, তাই এর দ্বারা মানুষের মধ্যে মৃত্যুর খবর। আলহামদুলিল্লাহ আমরা মৃত্যু নিয়ে আল্লাহ রহমত কামনা করি, আমরা মৃত্যু আল্লাহর পক্ষ থেকে রহমত মনে করি। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমার যতদিন দুনিয়ার মধ্যে থাকার কথা রয়েছে তিনি ততদিন ছিলেন। হ্যাঁ, তার অসমাপ্ত কাজগুলো আপনার, তার যে চিন্তা চেতনাতে সুদূর প্রসারী পরিকল্পনা ছিল সেগুলো আমাদের বাস্তবায়ন করা দরকার। আমাদের মতো মানুষ বড়ই আমরা আমরা আমাদের কাছের সাথে অনেকেই বলিস আসলে উনি এই ধরনের মানুষ ছিলেন। তা আমরা ওই নসিহতটা আমরা আল্লাহ রসুলের পক্ষ থেকে আমরা করতে পারি, এটা হচ্ছে আমরা পরকালের প্রস্তুতি কাজ করি। মানুষেরা সকাল বিকালে সকালে দুনিয়ার লোভে দিনকে বিক্রি করে ফেলেন, কিন্তু মহতরম তিনি এগুলো করেন না। তিনি আকর্ষণীয় এক ব্যক্তি ছিলেন, তিনি একজন আজীবন এক পরামর্শক ছিলেন। তিনি একেবারে তার বাল্যকাল থেকে তিনি একজন ছিলেন, তার স্বাভাবিক জীবনে তিনি একেবারে বাইরে পেশন, তিনি তার স্বাভাবিক জীবনে মেনটেন করেছেন। এই জন্য আমরা আমাদের দোয়া করি, আমরা নিজেরও এই ধরনের মৃত্যু আমাদের সাথে আছে। হ্যাঁ, এতে আর বিভিন্ন বলছেন সবসময় মানুষ নিজেকে নিজে বলছে তোমার মাথার উপর তো মৃত্যু সবসময় করতেছে, তুমি যখন মৃত্যুবরণ করবে তোমাকে এমন মাটিতে রাখা হবে, এমন করে রাখা হবে যে মাটিতে রাখা হবে, তার উপর এমন বাড়ি বাড়ি মাটি দেওয়া হবে। এই জন্য কবি বলছে, আল্লাহ বুঝুন করে বলছে হে নফস নিজে নিজেকে বলছে তোমার উপরে মহান বিপদ কাটছে। এই জন্য আমাদের এইগুলো এই শিক্ষা হাসিল করতে হবে, আমাদেরকে সবসময় পরকালের চিন্তা আসক্তি না। قال رسول الله صلى الله عليه وسلم الكيس من قال
ওই ব্যক্তি প্রকৃত বুদ্ধিমান, যে নিজের নকশকে নিজের চাহিদাকে কমিয়ে কাজ করেছেন কোন সময়ের জন্য, পরকালের জন্য কাজ করেছেন। যিনি পরকালের কাজ করবেন তিনি প্রকৃত বুদ্ধিমান। তাহলে আমরা সর্বশেষ আমাদের জীবনের সময় বেশি গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে অনেক জায়গায় সময়ের গুরুত্ব দিয়ে বলেছেন। ফজরের সময়, তাহলে মানে সময় গুরুত্ব দিচ্ছেন। বল নাই রাত্রের সময়, বল নাহার দিনের সময়, বল দোহা এই সময়ের সময়, কান্নের সময়, বল আসর যুগের সময়, বিকেলের সময়, আসরের সময়। এখানে মানুষ কি সময় কম, মানুষের জীবনের সময় কি কম, সময়ের প্রস্তুতি নিয়ে ফেলে। যে যেভাবে আছে সবসময় নিজের জীবনকে প্রস্তুতি রাখা দরকার, কারণ মৃত্যুর উপর দরকার আমাদের মাথার উপর। এর জন্য আল্লাহ রাসূল একটা চমৎকার হাদিস বলেছেন, ইমাম বুখারী আলাইহির রহমাহ তার সহিহের মধ্যে নবী বলেছেন, যে হাদিসটা আমি সুন্দর করে তাওয়াজ করেছি। আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ أخرجه البخاري على تخريجه ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি মুহাদ্দিসিন একবার বলেছেন যে ওয়ালাইকুম আসসালাম এত দামি শব্দ কারো মুখ দিয়ে আর বের করা সম্ভব না। দুটো কথার মধ্যে আল্লাহ রাসূলের কথাগুলো ছিল জওয়ামিল কালাম কালিম, কোনো কথার সঙ্গে অর্থ অনেক। আমরা সাধারণত লিখি না, একটা সেন্টেন্স দিবেন বিশাল করে লিখতে হবে। তাহলে রাসূল বলতে যে কি বলছেন, দুটো নিয়ামত মানুষের মধ্যে খবর রাখে না। কটি নিয়ামত? মানুষের জীবনের দুটো মূল্যবান নিয়ামত আছে, এইগুলো মানুষের কোনো খবর নেই। এই দুটো নিয়ামত কি? আসসাহাতু শারীরিক সুস্থতা, ওয়াল ফরাগ এবং সুযোগ সময়। এটা কথা রাসূল বলেছেন। এই হাদিসটা পড়ার পর মুহাদ্দিসিনে কেরামরা অভিমত প্রকাশ করেছেন, নবী ছাড়া কারো মুখ দিয়ে একটা দামি কথা বের হয় না, বের তো হবেই না। আমরা তো বলি যে বৃক্ষরোপণ করুন, পরিবেশ সংরক্ষণ করুন, আর্থিক সফলতা অর্জন করুন, এটা আমরা বলতেছি। সরকারের বর্তমান একটা মেসেজ বাণী পরিবেশ বিজ্ঞান এটা বলছে যে পরিবেশ সংরক্ষণ রাখতে এটা দরকার। কিন্তু আল্লাহ রাসূল কি বলেছেন, যদি যারা তোমার আগামীকাল নিশ্চিত কিয়ামত, তোমাদের কারো যদি একটা গাছের ছাড়া থাকে অথবা খেপুরের ছোট্ট ছাড়া থাকে, যদি কিয়ামত হবে না 8 ঘন্টা 1 ঘন্টা আগে সময় পাও, বৃক্ষরোপণ করে দাও। তাহলে এর চেয়ে চমৎকার কথা কি আর হতে পারে? আগামীকাল নিশ্চিত আপনি বৃদ্ধ হয়ে গেছেন, 80 বছরের বৃদ্ধ, আপনি মারা যাবেন, একটা গাছের ছাড়া রোপণ করে দাও। এই গাছের ছাড়া থেকে ফলমূল ধরবেন, ছোট খাবেন, টাকা তারা খাবেন, পশু পাখিরা খাবেন, সালাদ হানি করবেন, সবগুলো সব আপনার আমল নামায় যাবেন। আলহামদুলিল্লাহ। এই যে পরিবেশের কথা সরকার বলেছেন, বিজ্ঞানীরা বলতেছেন, পরিবেশবাদীরা বলতেছেন, এর সেই দামি কথা কে বলেছেন? সৈয়দুল মুরসালিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই আগামীকাল জানাতে নিশ্চিত কিয়ামত, তোমার হাতে কাছে একটা গাছের চারা থাকে, তাহলে তুমি সময় পেলে গাছের চারাটা কি করে দাও। তাহলে আমরা এখন গাছের গাছ কেটে ফেলতেছি, আমরা এখন পাহাড় কেটে ফেলতেছি, আমরা এখন রাস্তাঘাট সংকীর্ণ করে ফেলতেছি। যদি পারি রাস্তার মধ্যে কয়েকটা সিট আমরা বাড়িয়ে দিচ্ছি, তারপরে রাস্তা গাড়ি চলতে পারছে না, দুনিয়াকে আপনি নিয়ে যাবেন, পানি ডিস্টার্ব করতে পারছে না, দোকানের সামনে আর দোকান বাড়িয়ে দেওয়া হচ্ছে। আজ মানুষের তাদের পরিবেশ দর্শন করছে, কত বিচার কলকাতায় করতে পারবে। আমরা নিজের বিচার নিজে করি, রাস্তাঘাট উন্মুক্ত করে দিই, ইমাদতুল আযানি তরিকে সদকা, রাস্তাকে কষ্ট করে কাজ সরিয়ে বেড়ানো সরকার। ইসলাম হচ্ছে বিজ্ঞানসম্মত ধর্ম, এগুলো কিন্তু আমরা গবেষণা করি। বৃক্ষরোপণ ইসলামে বলছে, রাস্তাঘাট পরিষ্কারের কথা ইসলামে বলছে, মানুষের অধিকারের কথা ইসলামে বলছে। সর্বক্ষেত্রে মানবিক জ্ঞানটা ইসলামের মাত্র জ্ঞানটা দিয়েছেন। এই জন্য আসুন আমরা আমাদের সমাজ আমরা অনেক ডিগ্রির বেশি হয়ে গেছে, আসলে আমার একটা কথা বলার দরকার ছিল না। আমরা দুজনেই আমাদের বেশি গুরুত্ব দেবো, সময়কে আমরা সময়টাতে কাজে লাগান, ইবাদত করুন। এরপরে সুস্থতা, আমাদের অনেকে এখন পায়ে ব্যথা পেলে না শেয়ার লাগতেছে, তাহলে অসুস্থ হয়ে গেলে আপনি ইবাদত করতে পারবেন না, তাড়াতাড়ি ইবাদত করুন। আসুন আমরা আপনাদের জন্য দোয়া করব। আমাদের এই পরিবার কৃতি সন্তান দক্ষিণ চট্টগ্রামের অনেক রাজ্যের পরিচিত